ডক্টর মহিউদ্দিন খান আলমগীর অত্যন্ত মানে কি বলবো অত্যন্ত পড়াশোনা করা একজন মানুষ, বাট রাজনীতির কারণে হয়তো অনেক কিছু উনি মানে ওইভাবে বলতে চান না, কিন্তু আমি আপনাকে বলি, আচ্ছা আপনার সামনে আমি কয়েকটা জিনিস বলি, আপনার প্রতি শ্রদ্ধাবোধ রেখেই বলি। আপনি যে ইউরোপের উদাহরণ টানলেন ট্রানজিটের জন্য, ঠিক আছে, পৃথিবীর কোনো দেশে একটা দেশের ন্যাশনাল কোর কমিটি বলেছে 1086 টাকা ট্রানজিট ফি দিতে হবে, সেটাই নিরপেক্ষ বিশেষজ্ঞ যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছে তারা বলছে এটা খুবই কম, সেখানে 186 না 87 টাকা। আমাদের কোর কমিটি বলছে 1000 সামথিং, আর আমরা রাজি হয়ে গেলাম 100 সামথিং এ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পৃথিবীর কোনো দেশ, আপনাকে আমি ধরেন আপনি বেয়াদবি হিসাবে নিয়ে না, চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো দেশ অন্য দেশকে তার নিজের দেশের নদীর ভিতরে রাস্তা বানিয়ে ট্রানজিট করতে দিয়েছে, যেটা আমরা করতে দিয়েছিলাম? পৃথিবীর কোন দেশের সীমান্তে, বন্ধু দেশ তো আমরা বলি, বাংলাদেশ ভারত নাকি বন্ধু, পৃথিবীর কোন বন্ধু দেশের সীমান্তে একতরফা ভাবে এক দেশের মানুষকে আরেক দেশের সীমান্ত রক্ষী বাহিনী মেরে ফেলে? আপনি আরব প্যালেস্টাইন বলতে পারেন, তো শত্রু না, সেটা আমেরিকা মেক্সিকোর ক্ষেত্রে হয়তো, আমেরিকা মেক্সিকো এত না, আমি এটা নিয়ে অনেক লিখেছি প্রথম আলোতে, এত না, ওটা তো ড্রাগস যারা চোরা কারবার করে, সেটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমার কথা শেষ হয়নি, জি জি প্লিজ। আরেকটা কথা, পৃথিবীর কোন দেশে অভিন্ন যে নদীর পানি আছে, আপনি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন, লিখেছেন, অভিন্ন নদীর পানিতে এত কিছু নাকি, এত নাকি বন্ধু ভারত আমাদের, এত কিছু আমরা ভারতকে দিয়ে দিলাম, এত বছর হয়ে গেল, একটা তিস্তা নদীর পানির চুক্তি হলো না, 54টা নদীর মধ্যে একটা নদীর পানি নিয়ে মাত্র চুক্তি হয়েছে। পৃথিবীর কোন দেশে এইরকম কোট আনকোট বন্ধু আছে কিনা? আরেকটা কথা হচ্ছে, যেই প্রকল্প, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, মানে আমাদের কাছে মনে হয় কি, কিছু মনে করেন না আর কি, একদম অনেস্টলি বলি, আমাদের কাছে মনে হয় যে বর্তমান সরকারকে ক্ষমতায় যে কোনো ভাবে রাখার চেষ্টা করছে ভারত সরকার, শুধুমাত্র এই সমস্ত একতরফা সুযোগ সুবিধা যা ইচ্ছা বাংলাদেশের সাথে করার জন্য।